বারাকাতুহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও যারা আমার ক্লাস দেখছেন, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আপনাদের মাঝে আমার সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক কৃষি, নোয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আমজাদহাট, ফুলগাজী, ফেনী। বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, অধ্যায় সপ্তম, শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার। চিন্তা করে বলো, এই ছবিগুলো দেখে প্রথম ছবিতে ধান বানছে, দ্বিতীয় ছবিতে ধান কাটছে, তৃতীয় ছবিতে ইট ভাঙা হচ্ছে এবং সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছে একজন ভ্যান চালক ভ্যানে করে মাল পরিবহন বা পণ্য পরিবহন করতেছে। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারি? এ থেকে বুঝতে পারি কাজ হচ্ছে, শক্তির ব্যবহার হচ্ছে ও শক্তির বিভিন্ন রূপ। তাহলে আজকের আমাদের পাঠ শিরোনাম হবে কাজ, শক্তি ও শক্তির রূপ। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা শক্তি ও কাজ ব্যাখ্যা করতে পারবে। 2. শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবে। আজকের এই পাঠ শেষে এই দুটি শিক্ষণফল অর্জন করতে সক্ষম হব যদি মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করা হয়। আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে প্রথম চিত্রের বালক অপেক্ষা দ্বিতীয় চিত্রের ব্যক্তির শক্তি বেশি। এবং দুটি চিত্র দেখতে পাচ্ছি, সেচ পাম্প প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র। অতএব আমরা বলতে পারি কোনো যন্ত্রের বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজের একক ও শক্তির একক একই, অর্থাৎ শক্তির একক হচ্ছে জুল। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি তার স্মরণ ঘটে তাহলে কাজ হয়। একটি বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি আর বস্তুটি যদি স্মরণ ঘটে তাহলে আমরা বুঝতে পারবো যে কাজ হয়েছে। এখানে বল এবং বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেদিকে কি হয়? বস্তুর স্মরণ ঘটে। এখানে কাজ হয়েছে কি? আমরা দেখি, কোনো কাজ হয়েছে? এখন দেখব যে প্রথম বল স্মরণ ঘটেনি, দ্বিতীয় বল স্মরণ হয়েছে। তাহলে আমরা বুঝব যে কাজ হয়েছে। বিজ্ঞানের ভাষায় যদি বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তু স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। অর্থাৎ কাজ সমান সমান বল গুণ বলের দিকে বস্তুর স্মরণ, কাজের একক জুল। একক কাজ: 500 N বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে স্মরণ 50 M হলে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো।
এই একক কাজ এটি তোমরা সমাধান করবে। আমরা 4টি চিত্র লক্ষ্য করছি। উপরের কাজগুলোর সাথে কোনো একই ধরনের শক্তি জড়িত। উপরের কাজগুলোর সাথে কোন একই ধরনের শক্তি জড়িত? যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। আর এখানে এই চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, একটি হচ্ছে গতি ও স্থিতিশক্তি। খাদ্যে কোন শক্তি জমা থাকে? বলো, চিন্তা করে চেষ্টা করো। হ্যাঁ, রাসায়নিক শক্তি। খাদ্যে কোন শক্তি জমা থাকে? রাসায়নিক শক্তি। আমরা আর কোন কোন উৎস থেকে রাসায়নিক শক্তি পেয়ে থাকি একটু দেখি। গ্যাস, কাঠ, কয়লা, ব্যাটারি, পেট্রোল। একক কাজ। রাসায়নিক শক্তি ও যান্ত্রিক শক্তি আমাদের কি কাজে লাগে? রাসায়নিক শক্তি ও যান্ত্রিক শক্তি আমাদের কি কাজে লাগে? কাজ করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। খাদ্য রান্না করতে কোন শক্তি ব্যবহৃত হয়? কোন শক্তি? তাপ শক্তি। খাদ্য রান্না করতে আমরা কোন শক্তি ব্যবহার করি? তাপ শক্তি। কয়েকটি তাপ শক্তির উৎসের নাম ও তাদের কাজ বলো। তাপ শক্তির উৎস: সূর্য, কেরোসিন, গ্যাস, পেট্রোল, কয়লা, কাঠ। এরপর হচ্ছে কি? চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি। কয়েকটি আলোক শক্তির উৎসের নাম বলো। সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, তারপরে হচ্ছে তৈলবাতি, আগুন, ব্যাটারির সাথে যুক্ত বাতি, আলোক শক্তি। এগুলো সবগুলো কি? আলোক শক্তি। কথা বলার সময় বা গান করার সময়, কথা বলার সময় গান করা ও বাঁশি বাজালে কি উৎপন্ন হয়? কি শক্তি উৎপন্ন হয়? শব্দ শক্তি। কি শক্তি? শব্দ শক্তি উৎপন্ন হয়। চিত্রের শক্তি কি ধরনের শক্তি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চিত্রের যে শক্তি, এটা কি ধরনের শক্তি? বলো, এটি কি ধরনের শক্তি? এটি হচ্ছে বিদ্যুৎ শক্তি। কি শক্তি? বিদ্যুৎ শক্তি। বিভিন্ন মৌলের পরমাণু থেকে কোন শক্তি পাওয়া যায়? পারমাণবিক শক্তি। মূল্যায়ন। পারমাণবিক শক্তি কি? দ্বিতীয় প্রশ্ন, স্থিতিশক্তি কি? 3 নম্বর প্রশ্ন, শক্তির প্রধান উৎস কি? শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। শক্তির প্রধান উৎস সূর্য। ব্যাটারিতে কোন শক্তি সঞ্চিত থাকে? ব্যাটারিতে কোন শক্তি সঞ্চিত থাকে? শব্দ শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি। রাইট।
টেলিভিশনে কোন শক্তি ব্যবহৃত হয়? সঠিক উত্তরের জন্য ক, খ ও গতে তাহলে আমরা দেখব যে টেলিভিশনে কোন শক্তি ব্যবহৃত হয়। রাসায়নিক শক্তি, না হয়নি আলোক শক্তি, না সব সঠিক যে টেলিভিশনে শব্দ শক্তি ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ শব্দসমূহ শক্তির বিভিন্ন রূপ যেমন যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলো জানলাম। বাড়ির কাজ, প্রতিদিন যে সমস্ত শক্তি তোমাদের কাজে ব্যবহৃত হয় তাদের নামের একটি তালিকা তৈরি করো এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও। আমরা আজকে এই দুটি শিখনফল নিয়ে আলোচনা করলাম। এই শিখনফলগুলো মনোযোগ সহকারে খাতায় লিখে সুন্দর করে পড়বে এবং আজকের পাঠ বারবার অনুশীলন করবে। আর বারবার অনুশীলনের ফলেই এই পাঠ সহজ থেকে সহজতর হবে। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। এতক্ষণ আল্লাহর অশেষ রহমতে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।